তাড়াতাড়ি শেষ করো। দল আজ নির্বাচন কমিশনে গিয়ে বলছেন বিএলএ 2 দের হিয়ারিং এ থাকতে দিতে হবে, সকল দলের বিএলএ 2 তে থাকতে দিতে হবে এবং মৌখিক নির্দেশ নয় লিখিত নির্দেশ চাইছেন তারা। সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি, তৃণমূল কংগ্রেসও এই প্রক্রিয়ায় করবে না বলে তারপরে সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা অতি সক্রিয় আছেন। তো স্বাভাবিকভাবেই তারা নির্বাচন কমিশনের কাছে যাবে, নির্বাচন কমিশন তার উত্তর দেবে, কিন্তু আমাদের কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মেট্রোর কাজ এবং তার সেই সংক্রান্ত সমস্ত টাকা রেখে এসেছিলেন, কিন্তু 2 বছর ধরে 2 বছরের মধ্যে তিনি থাকলে করে দিতে পারতেন যদি এখন রেলমন্ত্রী থাকতেন, কিন্তু বিজেপি ইচ্ছা করে অসভ্যতা করে ঝুলিয়ে রেখেছে। জানুয়ারি মাসে মহাকাল মন্দিরের তিনি শিলান্যাস করবেন। 1 2 তিনি বলছেন যে তিনি সহ্য করছেন, কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। তিনি ধৈর্য ধরে রয়েছেন, কিন্তু সহ্যেরও একটা সীমা। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আমাদের রেলের ব্যবস্থাটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী তার দলের থেকে যিনি হয়েছিলেন তিনিই বলেছেন। অপারেটিং রেশিও কি ছিল সেটা মানুষের জানা। এত বেশি শিলান্যাস করেছিলেন যে দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। 43টা রেলের প্রজেক্ট শুধু জমিজটের কারণে আটকে আছে। আজকে সেক্টর 5 থেকে সোজা মানুষ হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে, সামান্য কিছু মিটারের কাজ বাকি চিংড়িহাটার কাছে, তার জন্য আজকে সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না, সেটা পর্যন্ত মেটানোর কোনো ব্যবস্থা করে। মেট্রোর সমস্ত পরিকল্পনার কৃতিত্ব তিনি নিয়েছেন, যা যা এখন উদ্বোধন হচ্ছে সমস্ত পরিকল্পনা। উনি হাওড়া ব্রিজেরও পরিকল্পনাও না, উনিই তৈরি করেছেন দাঁড়িয়ে থেকে। বলেছেন যে এসআইআর পর্ব চলাকালীন তৃণমূল কর্মীরা যেমন পাশে ছিল, শুনানি পর্বে ক্যাম্প করে করে প্রত্যেককে থাকতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে কে তাদের পাশে আছে। মানুষ তো বুঝেছে কে তাদের পাশে আছে। মানুষ নিজেদের জীবন যৌবন দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে এই সরকারটাকে স্পর্শ করেছে গত 14 বছর যাবত। মানুষের যে পাশে তারা আছে সেটা বুঝতে পেরেছে। কিভাবে অসহায় মানুষ, মানে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে না, যাদের বেকারত্ব ঘোচার আর কোনো সম্ভাবনা নেই কিন্তু কিছু টাকা জোগাড় করতে পারে, তাদের উপরেও সরকার নজর দিয়েছে। মেধাকে প্রতারিত করে তাদের কাছে 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে। আর কত থাকবে পাশে?